চলমান টি-20 বিশ্বকাপের পরপরই আগামী 25 জুলাই 6 দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে কানাডার গ্লোবাল টি-20 লিগ, যেখানে বাংলাদেশের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে 4 ক্রিকেটারকে। সাকিব আল হাসানের সঙ্গে এবারই প্রথমবারের মতো বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলতে দেখা যাবে মোহাম্মদ সাইফুদ্দিন, শরীফুল ইসলাম ও রিশাদ হোসেনকে। গ্লোবাল টি-20 লিগে গত আসরে ছিলেন লিটন দাস ও সাকিব আল হাসান। বিশ্বকাপে বাজে পারফরমেন্সের কারণে হয়তোবা এবার সুযোগ পাননি লিটন দাস। গত আসরে সারে জাগুয়ার্সের হয়ে খেলেছিলেন লিটন। সাকিব আল হাসান দল পেলেও এবার তিনি খেলবেন ভিন্ন দলের হয়ে। গত আসরে সাকিব আল হাসান খেলেছিলেন মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে। তবে আসন্ন মৌসুমে সাকিবকে দেখা যাবে মিথিসাগা প্যান্থাসে। সরাসরি চুক্তিতে সাকিবকে দলে ভিড়িয়েছেন ফ্র্যাঞ্চাইজিটি। সাকিব চলে আসায় তার জায়গায় ড্রাফট থেকে সাইফুদ্দিনকে দলে ভিড়িয়েছেন মন্ট্রিয়াল টাইগার্স। সাইফুদ্দিন অবশ্য সর্বশেষ বিপিএলে দারুণ পারফর্ম করেছিল। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলেও ফিরেছিলেন তিনি, সেখানে পারফর্মও করেছিলেন। তবে শেষ পর্যন্ত তাকে বিশ্বকাপে দলে রাখেননি নির্বাচকরা, জানিয়ে কিছুটা হতাশায় ছিলেন তিনি। তবে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পাওয়া নিশ্চিতভাবেই তার হতাশা কাটাতে সাহায্য করবে। আর তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আলহামদুলিল্লাহ লিখে তাই প্রকাশ করেছেন সাইফুদ্দিন। ক্রিকেট অবশ্য সময়টা ভালো কাটছে রিশাদ হোসেনের। লেগ স্পিনে বিশ্বকাপের মঞ্চে মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি। পুরস্কার এবার পেয়েছেন রিশাদ। প্রথমবারের মতো তাকে গ্লোবাল টি-20 লিগে দলে টেনেছে টরন্টো ন্যাশনালস। সেখানে রিশাদ হোসেনের সতীর্থ হিসেবে পাবেন পাকিস্তানি তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ নওয়াজ, কলিং মুনরোর মতো তারকা ক্রিকেটারদের। এদিকে চোটের কারণে বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলতে না পারলেও গ্লোবাল টি-20 লিগে ডাক পেয়েছেন শরীফুল ইসলাম। তাকে দলে ভিড়িয়েছেন বাংলা টাইগার্স মিথিসাগা।